এই লোকটা বাংলাদেশী। সৌদি আরবে ক্লিনার হিসেবে কাজ করে। কিন্তু যখন নামাজের সময় এসে দাঁড়িয়েছে, তখন এই লোক সৌদি আরবে থেকে ইমামতির কাজ করছেন। এখানে ভিডিওটাতে দেখা যাচ্ছে যখন নামাজের সময় হয়েছে, তখন একটা অস্থায়ী জায়গায় এই বাংলাদেশী যুবক ইমামতি করছেন এবং তার পিছে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সৌদি আরব, ইয়েমেন, তারপর হচ্ছে ভারত, পাকিস্তান এরকম বিভিন্ন দেশের নাগরিক তার পিছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কিন্তু পেশার দিক থেকে যদি দেখেন, লোকটা কিন্তু ক্লিনার। কিন্তু নামাজের সময়, অর্থাৎ নামাজ এমন একটা বিষয় যেখানে ধনী গরিব বা ছোট বড় এই সব ব্যাপার কিন্তু সামনে আসে না। যে ব্যাপারটা সামনে আসে, যোগ্য কে লোক, যে লোক যোগ্য তাকে আগে পাঠানো হয় ইমামতির জন্য। এবং এই ভিডিওতে ঠিক একই জিনিস দেখা যাচ্ছে। লোকটা ক্লিনার, এই বাংলাদেশের লোকটা কিন্তু ওখানে ছোটখাটো কাজ করে, কিন্তু যখন নামাজের সময় এসে দাঁড়িয়েছে তখন তাকে আগে পাঠানো হয়েছে ইমামতি করার জন্য। আর এই মুহূর্তটা ভিডিও ধারণ করে গায়ের মধ্যে থেকে বসে একজন লোক, এবং তিনি এই ভিডিওটা টুইটারে পোস্ট করেন। টুইটারে পোস্ট করার পর এই ভিডিওটা ব্যাপক হারে মুসলিম বিশ্বে ভাইরাল হতে থাকে। যদিও বাংলাদেশে এখনো এই ভিডিওটা কয়েকজন দেখেনি, কিন্তু বাইরের দেশে প্রচুর লোক এটা নিয়ে আলোচনা করছে এবং অনেকেই কিন্তু একটা প্রসঙ্গ টেনে আনছে যে ইসলাম ধর্মের সৌন্দর্য এটাই, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে কে ঠিকমতো নামাজ পড়াতে পারবে, কে ইমামতি করতে পারবে। এখানে সেই লোকটার পেশা দেখে কিন্তু কেউ একটাবারের জন্য অবজেকশন তুলেনি যে না, সে হচ্ছে ক্লিনার, তার পিছে দাঁড়িয়ে আমরা নামাজ পড়বো না, আমরা হচ্ছে এলিট শ্রেণীর কারো পিছে দাঁড়িয়ে নামাজ পড়বো। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তিনি যোগ্য বিধায় তার পেশাটাকে এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়নি, বরং তিনি নামাজ পড়তে পারেন, তিনি ইমামতি করতে পারেন। এই কারণেই তাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার পিছে যারা ছিল প্রত্যেকে সায় দিয়েছে এবং তার পিছে নামাজ পড়েছে। তো এই একটা সৌন্দর্য, এটা কিন্তু সব জায়গায় এভাবে দেখতে পাওয়া যায় না। এই কারণে শুধু মুসলমান না, মুসলমানের পাশাপাশি ভিন্ন ধর্মের যারা আছে তারাও কিন্তু এই ভিডিওটা নিয়ে যথেষ্ট প্রশংসা করছে। অনেক জায়গায় অনেক কথাবার্তা হচ্ছে। আমি টুইটার থেকে এই ক্লিপটা পেলাম এবং এই ক্লিপ পাওয়ার পর প্রত্যেকটা কমেন্ট বক্সে আমি পজিটিভ রেসপন্স দেখতে পেয়েছি। সবথেকে ভালো লাগা ব্যাপারটা হচ্ছে লোকটা বাংলাদেশী, আমাদের নিজেদের ভাইয়ের লোক। তিনি সৌদি আরবে গিয়েছেন, তিনি অনেক কষ্ট করছেন। আমরা দোয়া করি তিনি যেন একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারেন। তবে তিনি তার নামাজ পড়ার ব্যাপারটা অবশ্যই ছাড়েননি। তিনি তো নিজে পড়েননি, সাথে তিনি কিন্তু ইমামতিও করছেন এবং তার পিছে দাঁড়িয়ে বেশ কয়েকজন বিভিন্ন দেশের লোকজন এবং সৌদি আরবের লোকও তার পিছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর এই মুহূর্তটা জাস্ট একজন ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, আপলোড করে। এরপরেই তো পুরো মুসলিম বিশ্বে এটা নিয়ে ব্যাপক আকারে পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। সবাই অনেক প্রশংসা করছে এই ভিডিওটা নিয়ে।